বন্ধুরা, জীবন দর্শনের জন্য যোগী কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা ততক্ষণ পড়িনি যতক্ষণ আমার এই জ্ঞান ছিল না যে আমরা সবাই আত্মা, আর এই জীবন সব আত্মার জন্য পরীক্ষাক্ষেত্র, নিজের ভেতর থেকে সবচেয়ে ভালো রূপটা বাইরে বের করার। আর ভগবদ্গীতা এই পরীক্ষায় পাস করার এক অমূল্য গ্রন্থ। ভগবদ্গীতার 18টি অধ্যায় আছে, আর এটা সংস্কৃত ভাষায় পরমাত্মার দ্বারা দেওয়া। সময়ের সাথে সাথে সংস্কৃত ভাষা প্রতিদিনের জীবন থেকে হারিয়ে গেছে, আর এই পরম জ্ঞান মনুষ্যজীবের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। সময়ে সময়ে ভগবদ্গীতাকে সাধারণ অক্ষরে অনুবাদ করা হলো। এই প্রচেষ্টাকে আগে নিয়ে যাওয়ার জন্য 9 মিনিটে ভগবদ্গীতার কিছু মূল্যবান জীবন বদলে দেওয়া কথা আমার শ্রী গুরুদেবের আশীর্বাদে অনেক সহজভাবে আমার প্রত্যেক ভাই বোনের চরণে সমর্পিত করছি। এই পরম জ্ঞান পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সবচেয়ে বড় ধর্মযুদ্ধ মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে অর্জুনকে প্রায় 5000 বছর আগে দিয়েছিলেন। এটা সেই সময় ছিল যখন ধর্মের বারবার উল্লঙ্ঘন করা হলো। পরমাত্মার ভয় মানুষের মধ্যে থেকে হারিয়ে গেল। লোভের মধ্যে পড়ে ভাই ভাইকে মারার চেষ্টা করেছে। শুধু এটা নয়, এক বিবাহিত নারীকে সভার মধ্যে নিজের গুরুজনদের সামনে অপমান করা হয়েছিল। মনুষ্যজাতি ধর্মযুগ ছেড়ে পূর্ণভাবে কলিযুগে প্রবেশ করার আগেই, যুদ্ধের রণভূমি, যুদ্ধের কিছু সময় আগে পরমাত্মা গীতা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা মনুষ্যজাতির কল্যাণের জন্য প্রদান করেন। তেমনই যেমন তুরাহা মজিসকে, বাইবেল যীশুখ্রিস্টকে, আর কোরআন মোহাম্মদকে দিয়েছিলেন। গীতা, বাইবেল, কোরআন, তুরা, গুরুগ্রন্থ সাহেব পরমাত্মা দ্বারা দেওয়া গ্রন্থ, যা একটি ধর্মের জন্য নয়, পুরো মনুষ্য জাতির জন্য, সব মানুষের জন্য, সব আত্মার জন্য। কারণ এই সব ধর্মগ্রন্থগুলি পরমাত্মা ও তার সৃষ্টির রহস্য। আর সব থেকে বড় কথা, এই বইগুলো সেই সব কর্মের কথা বলে যেগুলো আত্মাকে মনুষ্যরূপে যে কোনোভাবেই পালন করতে হবে। এই সব কিছুই রক্ষা করতে হবে, আর এই সব কর্মের দ্বারা শরীর ত্যাগ করার পরে পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষায় পাশ করতে পারলে পুরোপুরিভাবে এই জন্ম আর মৃত্যুর চক্র থেকে চিরকালের মতো মুক্তি প্রদান করা হবে। পরমাত্মা ভগবদ্গীতাতে বলছেন, আমিই সব কিছুর শুরু। আমি সব কিছু শুরু হওয়ার আগেও ছিলাম, আর সব কিছু ধ্বংসের পরেও আমি থাকব। সব আমার মধ্যে আছে, আর আমি সবার মধ্যে আছি। যা কিছু তুমি স্পর্শ করতে পারো, যা কিছু তুমি স্বাদ নিতে পারো, যা কিছু তুমি দেখতে পাও, যা তুমি শুনতে পাও, এই সব কিছুই আমি। এই নদী, পাহাড়, সূর্য, গ্রহ, চাঁদ, তারা সব আমি সৃষ্টি করেছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস আর মানুষ সৃষ্টি করেছি। আমি সর্বব্যাপী, সব কিছুতেই আমি আছি। সব কিছুই আমি, আমি ছাড়া আর কিছুই নেই। আমি ব্রহ্মা হয়ে সব সৃষ্টি করি, আবার রুদ্র হয়ে সব নষ্ট করে দিই। আমি এই সৃষ্টি এইভাবে তৈরি করব আর ভাঙব, কারণ সব আত্মারা যেন সুযোগ পায় এই জন্ম আর মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের জন্য, চিরকালের মতো পরমাত্মার সাথে থাকার জন্য। ভগবদ্গীতা বলছে, সব থেকে বড় পরীক্ষার জন্য পরমাত্মা প্রকৃতির নির্মাণ 5 তত্ত্ব, হাওয়া, অগ্নি, জল, মাটি, শূন্যস্থান দিয়ে করেছে, যেগুলো আমরা স্পর্শ করে, স্বাদ নিয়ে, ঘ্রাণ নিয়ে, দেখে বুঝতে পারি। কিন্তু পরমাত্মা নিজেই এসবের বাইরে। পরমাত্মাকে আত্মা এই ইন্দ্রিয় দ্বারা কখনোই জানতে পারে না। আত্মা 5 ইন্দ্রিয়ের সাথে তেমনই আছে যেমন একটা লোহার রোবট। সে জানে না তাকে কে সৃষ্টি করেছে। অর্জুনকে পরমাত্মার বিরাট রূপ দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দিব্যচক্ষু প্রদান করেছিল। ভগবদ্গীতা বলছে, আত্মা অজন্মা, একে কেউ মারতে পারে না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অস্ত্র দ্বারা কাটাও যায় না। কিন্তু আত্মাকে পরমাত্মার সাথে চিরকালের মতো থাকতে হলে এই পরীক্ষারূপী জীবনে পরীক্ষা দিতেই হবে। এই পরীক্ষার জন্য পরমাত্মা থেকে দূরে থেকে পৃথিবীতে আত্মাকে কোনো না কোনো রূপে জন্মও নিতে হবে। আর 84 লক্ষ জনি ভোগ করার পরে আত্মাকে মানব শরীর প্রদান করা হয়। এই সব থেকে বড় পরীক্ষায় বসার জন্য প্রত্যেক মানুষকে এই পরীক্ষায় অনেক ভালো আর মন্দ ভাবনার সাথে নিয়ে নিজের ভাই বোন এবং বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া হয়, যেখানে প্রত্যেক আত্মার নিজের ভেতরের তামসিক আর রাজসিক অবগুণের থেকে বেরিয়ে স্মাত্তিক জীবনে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়। আমাদের তামসিক গুণ সেটাই যা আমাদের ভেতরে হীন ভাবনা তৈরি করে,
নিজেকে উদাস আর অনেক কষ্টের মধ্যে থাকতে বাধ্য করে। আর আমাদের রাজসিক গুণ নিজেকে ঈর্ষালু আর লোভী বানিয়ে অন্য কাউকে কষ্ট দেওয়ার কাজ করে। এই পরীক্ষার মধ্য দিয়ে সব আত্মাকে তামসিক আর রাজসিক গুণকে নষ্ট করে নিজের সাত্ত্বিক গুণের সাথে পরিচিত হতে হবে। সাত্ত্বিক গুণ সেটাই যা আত্মাকে নিজের আশেপাশের সব কিছুর সাথে যুক্ত করে, সব কিছুকে ভালোবাসতে শেখায়। পরীক্ষার মধ্য দিয়ে সব আত্মাকে জীবনের 4টি ভাগ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর জ্ঞান পেয়ে তবেই মুক্তি লাভ মেলে। এই সেই দরজা যা বুঝলে তবেই আত্মা পরমাত্মাকে বুঝতে পারবে। প্রথম দরজা ধর্মের আর সিংহের প্রতীক। ধর্ম সেটাই যা গীতায় লেখা আছে, বেদের মধ্যে আছে, গুরু গ্রন্থ সাহেব, বাইবেল বা কোরআনে লেখা আছে। ধর্ম সেটাই যা ধারণ করে আছি আমরা, যেটা আপনার হৃদয় মানে, যেমন মিথ্যে কথা না বলা, চুরি না করা, ভগবানের নিরাদর না করা, অন্যকে কষ্ট না দেওয়া, এই সবই ধর্ম। আর সব আত্মাকে নিজের জীবনকালে সবসময় ধর্মের পালন করতে হবে আর একে রক্ষা করতে হবে। দ্বিতীয় দরজা অর্থ আর ঘোড়ার প্রতীক। সব আত্মা নিজের পুরো জীবনকালে নিজের পৃথিবীতে আসার মূল কারণ বুঝবে, এই জীবনে ভোগ করার বস্তু আর সম্পর্কের আনন্দ নেবে, ভালো সন্তান হয়ে, ভালো স্বামী অথবা স্ত্রী হয়ে সব সম্পর্কের মধ্যে থেকেও এই পরীক্ষায় পাস করবে। তৃতীয় দরজা কাম। ভগবদ্গীতা বলছে সব মানুষের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আর ঈর্ষা, এই 6 ভাবনা নিজের আর অন্যের প্রতি কষ্ট দিতে পারে। এই ভাবনাগুলোকে সব মানুষকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই ভাবনাগুলোর মধ্যে থেকে যে কোনো করা কাজ আমাদের পুরো জীবনের মন্দ কিছুর কারণ হতে পারে। আর এক আত্মা সন্তোষ আর স্থিরতার মাধ্যমে এই ভাবনাগুলোর উপরে চিরকালের জন্য বিজয়ী হতে পারে। চতুর্থ দরজা মোক্ষ, হাতি এর প্রতীক। এই পরীক্ষারূপী জীবনে সব মানুষ সবসময় কিছু ইচ্ছা রাখে। কিছু ইচ্ছা এক জন্মেই পূরণ হয় আর কিছু ইচ্ছা অসম্পূর্ণই থেকে যায়। আর অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হওয়ার জন্য আত্মাকে আবার পৃথিবীতে আসতে হয়। ভগবদ্গীতা বলছে আমাদের ইচ্ছাই মূল কারণ আমাদের পৃথিবীতে আবার আসার জন্য। আর যদি আমরা কোনো ইচ্ছাই না রাখি তবে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি। এই দরজা মাপ চাওয়ারও। যারা আপনার সাথে খারাপ কিছু করেছে তাদের মাপ করে, এবং যার সাথে আপনি খারাপ কিছু করেছেন তার কাছে মাপ চেয়েও মুক্তি পাওয়া যেতে পারে। যতক্ষণ আত্মা এই 4টি দরজা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ না বুঝতে পারছে ততক্ষণ আত্মাকে বারবার মানুষরূপী জীবনে আসতেই হবে। পরীক্ষার সময় শেষ হতেই আত্মা শরীর আর সব কিছু ত্যাগ করে দেয়। যা কিছু সংসারে থেকে বানিয়েছিল তা অন্য কোনো ব্যক্তির হয়ে যাবে, আর আত্মা নিজের কর্মের ফল ভোগ করার জন্য চলে যায়। আত্মার ভালো আর মন্দ কর্মের হিসাব হয়। নিজের ভালো কর্মের জন্য কিছু সময়ের জন্য স্বর্গ, খারাপ কর্মের জন্য নরকে চলে যায়। নরকে আত্মার পাপের অনুকূল ফল ভোগ করতে হয়, আর খারাপ কর্মের ফল ভোগ শেষ হলে আত্মাকে আবার নতুন শরীর প্রদান করা হয় এই পরীক্ষায় বসার জন্য। আর পরীক্ষায় আবার সেই সব কিছু জীবনের 4টি ভাগ ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে বোঝার জন্য। প্রত্যেক জন্মে নিজের অনেক জন্মের কর্মের হিসাব প্রত্যেক আত্মাকে কখনো ভালো আবার কখনো খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু যতক্ষণ আত্মা পরমাত্মার সাথে যোগ না বুঝতে পারছে ততক্ষণ মুক্তি পাবে না। ভগবদ্গীতা বলছে মনুষ্য নিজের শরীর, মন বা হৃদয় থেকে ভগবানকে লাভ করতে পারে। শরীরের দ্বারা করা কর্মের মাধ্যমে পরমাত্মাকে লাভ করাকে কর্মযোগ বলে। এমন কর্ম যা পরমাত্মার ইচ্ছায় হবে আর অন্যের কল্যাণের জন্য হবে। বাল্মীকি রামায়ণ লিখে শ্রবণ নিজের মা বাবার সেবা করে আর তাদের 4 ধামের যাত্রা করিয়ে, মাদার টেরিসা নিজের ভালোবাসা আর সেবার মাধ্যমে, আর ম্যাডাম খিরি বিজ্ঞানিক খোঁজে নিজের জীবনের বলিদান দিয়ে নিজের কর্ম দ্বারা পরমাত্মাকে লাভ করেছেন। ভগবদ্গীতা বলছে এক আত্মা নিজের মস্তিষ্কের মাধ্যমেও পরমাত্মার সাথে মিলিত হতে পারে। একে রাজা যোগ বলে, কেননা মস্তিষ্ক সব ইন্দ্রিয়ের রাজা। একজন মানুষ নিজের শ্বাসপ্রণালী, অভ্যাস, আসন, সাধনা, তপস্যা দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারেন। এই যোগকে বোঝার জন্য নিজের ভেতরের শক্তি চক্র বা কুণ্ডলিনীকে বুঝতে হবে। আত্মা মস্তিষ্কের সঙ্গে মেডিটেশন বা ধ্যানের দ্বারা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে। শঙ্করাচার্য, স্বামী পরমহংস,
স্বামী বিবেকানন্দ আর এদের মতো আরও অনেক যোগের পরমাত্মার সাথে মিলিত হয়েছেন। পরমাত্মা ভগবদ্গীতায় বলছেন, যদি কোনো আত্মার ধর্ম যোগ নাও বুঝতে পারে, তবুও যদি আমার স্মরণে চলে আসে, আমি তার সব পাপ মাফ করে দেব। পরমাত্মাকে এমনভাবে হৃদয়ের গভীর থেকে ডেকে পাওয়াকে ভক্তিযোগ বলে। চৈতন্য মহাপ্রভু, মীরাবাই আর ভগবান হনুমান এই যোগের সবথেকে বড় উদাহরণ। কিন্তু কখনো যদি কোনো আত্মা নিজের এখানে থাকার মূল কারণ ভুলে ধর্মের উল্লঙ্ঘন করে বা পাপের রাস্তায় চলে যায়, তা ঠিক করার জন্য পরমাত্মা নিজে যে কোনো রূপে পৃথিবীতে আবির্ভূত হয়। আসুন শ্রীমদ্ ভগবদ্গীতা, গুরু গ্রন্থ সাহেব, কোরআন, তুরা, বাইবেল এমন যে কোনো ধর্মগ্রন্থ পুরো পড়ে এই জীবনের মূল উদ্দেশ্য বুঝে পরমাত্মার সাথে মিলিত হই। যদি এটি আপনার পছন্দ হয় তবে অন্য সবার সঙ্গে শেয়ার করুন, যেন সব আত্মা এখানে আসার মূল কারণ, মূল উদ্দেশ্য বুঝতে পারে এবং এই জন্ম আর মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে চিরকালের জন্য পরমাত্মার সাথে যুক্ত হতে পারে। ধন্যবাদ।